ইনকাম ট্যাক্স সেশনে আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে ক্যাপিটাল গেনের উপর। ক্যাপিটাল গেন এটা হচ্ছে আমাদের ইনকাম যে আমরা করি 5টা হেডসে আমাদের যে ট্যাক্সেবল ইনকাম তার মধ্যে একটা হেডস। আমাদের এর আগে আমরা ইনকাম ফ্রম হাউস ওয়ার্ডই করেছি, ইনকাম ফ্রম স্যালারি করেছি, ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন, ওটা এখনও আমি ক্লাস দিইনি। এরপর আমাদের আছে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন। আজকে ক্যাপিটাল গেনটা করছি। ক্যাপিটাল গেনের পরপর সেশনগুলো শেষ হওয়ার পর ইনকাম ফ্রম বিজনেসটা আমি ক্লাস করাবো, ঠিক আছে? ক্যাপিটাল গেন, এই ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন তোমাদের কি আগে সেটা জানতে হবে। দেখো, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন হচ্ছে আমরা কোনো ক্যাপিটাল অ্যাসেটস হস্তান্তরের মাধ্যমে আমরা যে মুনাফা করি সেটাকেই বলা হয় ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন। সেটাই ইনকাম ফ্রম ক্যাপিটাল গেনে আনা হয়। তাহলে আমাদের যে সমস্ত ক্যাপিটাল অ্যাসেটস আছে, ক্যাপিটাল অ্যাসেটসগুলোকে আমরা যখন হস্তান্তর করে সেখান থেকে যদি কোনো প্রফিট আমরা বা সেখান থেকে যদি কোনো গেন করি সেটাকে আমরা বলছি ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন। এইবারে এই প্রসঙ্গে তোমাদের মধ্যে অনেকেরই কনফিউশন থাকবে যে আমরা ক্যাপিটাল অ্যাসেটস কোনগুলোকে বলবো আর ক্যাপিটাল অ্যাসেটস নয় কোনগুলো। আমাদের যে ব্যালেন্স শিটে দেখবে, ব্যালেন্স শিট যখন করি আমরা, আমাদের যে টোটাল অ্যাসেটসের লিস্ট থাকে না, ওই টোটাল অ্যাসেটসের লিস্টের মধ্যে কিছু আছে ক্যাপিটাল অ্যাসেট, কিছু আছে ক্যাপিটাল অ্যাসেট না। দেখতে ক্যাপিটাল অ্যাসেটের মতো, কিন্তু সেইগুলোকে ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী সেগুলোকে আমরা ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ধরি না। যেরকম ধরো সাপোজ তুমি কোনো তোমার বাড়ির ব্যবহারের জন্য কোনো বাসনপত্র কিনেছো, তাহলে সেইগুলোকে কি ক্যাপিটাল অ্যাসেট ধরা হবে? কিন্তু সেইগুলো হয়তো ভ্যালুয়েবল, ব্রাশের কিনেছো, হ্যাঁ স্টিলের কিনেছো, হয়তো সেগুলো ভ্যালুয়েবল, তো সেইগুলোকে ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ধরা হবে না। তোমার বাড়ির ব্যবহারের জন্য কোনো একটা মোটর কার কিনেছো, তাহলে সেগুলোকে কি ক্যাপিটাল অ্যাসেট ধরা হবে? সেই মোটর কারটা আবার পরে বিক্রি করে দিলে, সেখান থেকে একটা গেন করলে, সেটা কিন্তু ক্যাপিটাল অ্যাসেট ধরা হবে না। তারপরে ধরো তোমাদের বাড়িতে ফ্রিজ, টিভি, এই সমস্তগুলো যেগুলো তুমি ব্যবহার করছো, ইলেকট্রনিক্স আইটেমগুলো, গিজার টিজার ব্যবহার করছো, হ্যাঁ মাইক্রো ওভেন ব্যবহার করছো, এইগুলোকে ক্যাপিটাল অ্যাসেট হিসাবে ধরা হবে না। তাহলে এগুলো তো পার্সোনালভাবে আমরা যেগুলো ইউজ করছি সেইগুলোকে আমরা বলছি ক্যাপিটাল অ্যাসেট হিসাবে আমরা ধরবো না। তারপর রুরাল এরিয়ায় যদি কোনো এগ্রিকালচারাল ল্যান্ড থাকে তোমার, সেই ল্যান্ডটা আমরা হস্তান্তর করলাম, আমরা সেল করলাম, করে সেখান থেকে প্রফিট করলাম, সেটাও কিন্তু ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে ধরা হয় না। তারপরে ধরো কোনো একটা ফ্যাক্টরিতে, এগুলো তো আলোচনা করলাম যে ইন্ডিভিজুয়ালের। এবার কোনো একটা ফ্যাক্টরির ক্ষেত্রে আমরা দেখব স্টকটা তো সে যে বিজনেস করছে, ধরো সাপোজ টাটা স্টিল যে ব্যবসা করছে, তাদের যে স্টিলটা পড়ে আছে স্টক হিসাবে, সেটাকে কিন্তু ক্যাপিটাল অ্যাসেট ধরা হবে না, ঠিক আছে? টাটা মোটরস, তারা যে ব্যবসা করছে, তাদের মোটর কার অনেক স্টকে তো থেকে যায়, সেগুলো ক্লোজিং স্টক হিসেবে দেখানো হয়, সেগুলোকে কি ক্যাপিটাল অ্যাসেট ধরবো? ওগুলো তো তার কাছে গুডস, তাহলে সেগুলো ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ধরা হবে না। তাহলে যেই সমস্ত অ্যাসেটসগুলো আমরা স্টক হিসাবে ব্যবহার করি আমরা আমাদের ব্যবসার মধ্যে, সেই সমস্ত অ্যাসেটসগুলোকে আমরা ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ধরবো না। তাহলে পার্সোনালে বলে দিলাম কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট ধরবো না, আর ফ্যাক্টরির ক্ষেত্রে কোনগুলো ধরবো না সেটা বলে দিলাম। তাহলে এইগুলো বাদ দিয়ে বাদবাকিগুলো ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ধরা হবে, ঠিক আছে? এবার ওই ক্যাপিটাল অ্যাসেটস যদি আমরা কখনো হস্তান্তর করি, হ্যাঁ সেখানে সেল করতে পারি বা যে কোনোভাবে হস্তান্তর আমরা করে সেখান থেকে যদি প্রফিট করি, তাহলে সেই প্রফিটটাকেই আমরা ফেলি ইনকাম ফ্রম ক্যাপিটাল গেনের মধ্যে, ঠিক আছে? এই ক্যাপিটাল গেন হচ্ছে আবার দু রকম, একটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন আর একটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন। এইবারে শর্ট টার্ম ক্যাপিটাল গেন কাকে বলবে সেটা জানার আগে আমরা বলবো, আচ্ছা সংজ্ঞাটা যদি বলে দিই, কোনো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটস হস্তান্তরের মাধ্যমে আমরা যে মুনাফা করি সেটাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেন বলবো, আর কোনো লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট আমরা হস্তান্তর করে যদি কোনো মুনাফা করি তাহলে সেটাকে বলবো লং টার্ম ক্যাপিটাল গেন। কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটসগুলো কোনগুলো সেগুলো তো জানতে হবে, আর লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস কোনগুলো সেগুলো জানতে হবে। দেখো, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটস কাদেরকে বলবো আর লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট কাদেরকে বলবো? আমাদের শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটস বলা হয় যে যেই সমস্ত আমরা ধরো অ্যাসেটসগুলো হোল্ড ফর লেস দেন, আচ্ছা হোল্ড ফর করে দিয়ে, হোল্ড ফর লেস দেন 12 মান্থস, 12 মাসের কম তুমি যদি হোল্ড করে থাকো, মানে তোমার মালিকানায় 12 মাসের কম থাকে, তাহলে সেইগুলোকে বলবো শর্ট টার্ম। এবার সেইগুলো কোনগুলো? লিস্টেড শেয়ার মিনস স্টক এক্সচেঞ্জে যে সমস্ত শেয়ারগুলো লিস্টেড হয়ে আছে, সেই সমস্ত শেয়ার হতে পারে, বন্ড হতে পারে, ডিবেঞ্চার হতে পারে, জিরো বেস বন্ড হতে পারে, ইউটিআই বা মিউচুয়াল ফান্ডের ইউনিটস হতে পারে, এটসেট্রা।
ওইগুলো যেগুলো কাগজি সম্পত্তি ম্যাক্সিমাম, এবং যেগুলো গভর্নমেন্টের কাছে নিবন্ধিত বা রেজিস্টার্ড লিস্টেড হয়ে আছে, সেই সমস্তগুলো হচ্ছে 12 মাসের কম ধরে থাকলে শর্ট টার্ম, আর 12 মাসের বেশি সময় ধরে থাকলে লং টার্ম। বোঝা গেল? তাহলে লিস্টেড শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, এই সমস্ত যেগুলো আছে, ইউটিআইয়ের ইউনিট, এমএফের ইউনিট মানে মিউচুয়াল ফান্ডের ইউনিট, এইগুলোর ক্ষেত্রে নিয়ম হচ্ছে 12 মাসের কম ধরে থাকলে, লিস্টেড হলে, কিন্তু আনলিস্টেড হলে নয়, লিস্টেড হলে সেগুলো 12 মাসের কম ধরে থাকলে শর্ট টার্ম, 12 মাসের বেশি ধরে থাকলে লং টার্ম। ঠিক আছে? তুমি বলবে 12 মাসের কম আর 12 মাসের বেশি, তাহলে 12 মাস ধরে থাকলে, তাহলে 12 মাস ধরে থাকলেই লং টার্ম, 12 মাসের কম হলে শর্ট টার্ম, আর 12 মাস বা তার বেশি সময় যদি ধরে থাকি তাহলে সেটা লং টার্ম। বোঝা গেল? কিন্তু আবার কিছু এইরকম কাগজি সম্পত্তি আছে যেগুলো হোল্ড ফর লেস দেন 24 মান্থস, সেগুলো হচ্ছে আনলিস্টেড শেয়ার। হ্যাঁ, এগুলো আনলিস্টেড যদি হয়, তাহলে আনলিস্টেড শেয়ার, বন্ড, সোন সেইগুলো সমস্তগুলো আনলিস্টেড শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, জিরো বেস বন্ড, ইউটিআই ইউনিট বা এমএফ ইউনিট, মিউচুয়াল ফান্ডের ইউনিট, সেইগুলোর ক্ষেত্রে হবে 24 মান্থসের কম হলে শর্ট টার্ম, 24 মান্থস বা তার বেশি হলে লং টার্ম। এখানে কিন্তু আরেকটা জিনিস ইনক্লুড করেছি, ফ্রি হোল্ড ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। ফ্রি হোল্ড ল্যান্ড অ্যান্ড বিল্ডিংও যদি থাকে তার ক্ষেত্রে সময় হচ্ছে 24 মাসের কম সময় ধরে থাকলে শর্ট টার্ম, আর 24 মাসের বেশি সময় ধরে থাকলে লং টার্ম। তাহলে এইটা বাদ দিয়ে বাকি যে সমস্ত অ্যাসেটস আছে, আদার অ্যাসেটস, তাদের ক্ষেত্রে হোল্ড ফর লেস দ্যান যদি 36 মান্থস হয় তাহলে সেটা হচ্ছে শর্ট টার্ম, আর যদি 36 মাস বা তার বেশি হয় তাহলে হচ্ছে লং টার্ম। তাহলে কাগজি সম্পত্তি যেগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে 12 মাস বা 24 মাস। 12 মাস কোনগুলো? লিস্টেড শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, জিরো বেস বন্ড, ওই সমস্তগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, আর যদি আনলিস্টেড শেয়ার হয় তাহলে আনলিস্টেড শেয়ারের ক্ষেত্রে, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, ওই সমস্তর ক্ষেত্রে সেটা হচ্ছে 24 মাসের কম হলে শর্ট টার্ম, 24 মাসের বেশি হলে লং টার্ম। তাহলে বোঝা গেছে? আর ফ্রি হোল্ড ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ওদের ক্ষেত্রে সব সময়ের জন্যই 24 মাস, 24 মান্থস। 24 মান্থসের কম হলে শর্ট টার্ম, 24 মান্থস বা তার বেশি হলে লং টার্ম। দেখো লং টার্মে আমি বলেছি হোল্ড ফর মোর দ্যান 12 মান্থস, ওই ব্যাকেটে ফার্স্ট যেটা করেছি সেটাই। আর হোল্ড ফর মোর দ্যান, আচ্ছা এটা মোর অর ইকুয়াল করো, হ্যাঁ, মোর অর ইকুয়াল হলেও লং টার্ম কিন্তু। তাহলে 12 মান্থসের সঙ্গে সমান অথবা তার বেশি সময় যদি তুমি হোল্ড করে থাকো তাহলে সেটা হচ্ছে লং টার্ম হবে। শেয়ার, ডিবেঞ্চার, এই সমস্ত লিস্টেডের ক্ষেত্রে 12 মাস বা তার বেশি হলে লং টার্ম, আর তার কম হলেই শর্ট টার্ম। আর এখানে 24 মাস, আর এখানে 36 মাস। তাহলে বোঝা গেছে? তাহলে আমাদের জানতে হবে ওই যে তিনটে আমি লটে ভাগ করেছি, তিনটে লটের মধ্যে কোন লটে কি পড়ছে। ফার্স্ট লটটা যেটা করেছি, ফার্স্ট লটটা হচ্ছে লিস্টেড শেয়ার, বন্ড, এই সমস্ত কাগজি সম্পত্তিগুলো। তাহলে সেই সম্পত্তিগুলোর ক্ষেত্রে করেছি 12 মান্থস, প্রথম লটে ফেলেছি। দ্বিতীয় লটে ফেলেছি যেগুলো আনলিস্টেড, যেগুলো স্টক এক্সচেঞ্জে লিস্টেড নয় বা সরকারের কাছে অনুমোদিত নয়, সেই সমস্তর ক্ষেত্রে হচ্ছে 24 মাস বা তার বেশি সময় হলে লং টার্ম, আর তার কম হলে শর্ট টার্ম। আর যেইগুলো অন্যান্য সম্পত্তি আছে তাদের ক্ষেত্রে 36 মান্থস, 36 মান্থস বা তার বেশি হলে লং টার্ম, আর 36 মান্থস বা তার কম হলে শর্ট টার্ম। এইবারে তুমি বলবে এই সম্পত্তিগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করলাম কেন? এর কারণ কি আছে? এর কারণ হচ্ছে আমরা যখন এই ক্যাপিটাল গেন ক্যালকুলেশন করব তখন শর্ট টার্মের ক্ষেত্রে আলাদা ক্যালকুলেশন হবে, লং টার্মের ক্ষেত্রে আলাদা ক্যালকুলেশন হবে। ইনকাম ট্যাক্সের যে রেটও আছে সেই রেটটা শর্ট টার্মের ক্ষেত্রে আলাদা ক্যালকুলেশন, আলাদা রেট, লং টার্মের ক্ষেত্রে আলাদা রেট। ঠিক আছে না? সেই জন্য আমাদের কিন্তু আমাদের ক্যাপিটাল গেনটাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করে নিয়েছি, কারণ শর্ট টার্মের রেট আলাদা, তার ক্যালকুলেশন আলাদা, লং টার্মের রেট আলাদা, তার ক্যালকুলেশন আলাদা। তাই আমরা দুটো লটে ভাগ করে এটাকে আলোচনা করলাম। ঠিক আছে? এইবার দেখো, এই যে আমরা ক্যাপিটাল অ্যাসেটস যেগুলো বের করলাম, এই দুটো লটে ভাগ করলাম, সেটা লং টার্ম বা শর্ট টার্ম আমরা জেনে নিলাম। জেনে নেওয়ার পর এবার এর ক্যালকুলেশনটা কিভাবে হবে সেটা জানতে হবে। হ্যাঁ, আর একটু লিখে নাও তোমরা, এখানে একটু সেকশনটা লিখে নাও। আন্ডার সেকশন 2/42B শর্ট টার্ম, আর এখানে আন্ডার সেকশন এটাও 2/29A
ঠিক আছে? এইবার আমাদের এই দুটো ক্যালকুলেশন কিভাবে হবে সেটা জানতে হবে। এবার ক্যালকুলেশন করার আগে তোমাদের একটু মোটামুটি ধরো তোমরা এই লিস্টেড যে শেয়ারগুলো আছে বা লিস্টেড যে সমস্ত অ্যাসেটসগুলো আছে সেই অ্যাসেটসগুলো ভালো করে বুঝে নেবে। আর কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট কোনগুলো ক্যাপিটাল অ্যাসেটস না, হ্যাঁ, সেইটা আমি আমার ভিডিও স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। স্ক্রিনের মধ্যে দিয়ে দিলে সেটা তোমরা ভালো করে দেখে নেবে। ঠিক আছে? তাহলে কোনগুলো শর্ট টার্ম কোনগুলো লং টার্ম এর আলোচনা এখানে করলাম, কিন্তু কোনগুলো ক্যাপিটাল অ্যাসেটসের মধ্যে পড়ে আর কোন সমস্তগুলো ক্যাপিটাল অ্যাসেটসের মধ্যে পড়ে না সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওটাকে কিন্তু ভালো করে মুখস্থ করে নেবে। পরের ক্লাসে আমি এই দুটো লং টার্ম আর শর্ট টার্মের ফর্মুলাটা কি, কিভাবে ক্যালকুলেশন করবে, ক্যাপিটাল গেন কিভাবে বের হয় সেটা আমি দেখাবো। তার পরের ক্লাস থেকে আমি প্রবলেম সলিউশন করব। ঠিক আছে? আজকের মতো এটুকুই, টাটা।